চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের রুমে বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক হামিদুল হক ও সহকারী শিক্ষক জামাল উদ্দিনের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক হামিদুল হক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্ত সহকারী শিক্ষক জামাল উদ্দিনের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। রবিবার 19 মে সকাল 11টায় বন্দরস্থ মেরিন একাডেমির স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত সহকারী শিক্ষক জামাল উদ্দিন সময় মতো স্কুলে আসেন না। উনি কোনো একটা ভালো মতো ক্লাস নেয় না, ওনার কাজ হচ্ছে স্কুলে আসা, মোবাইল টিপা, পুরা দিন অনলাইনে কাজ করে, উনি শেয়ার বাজার ব্যবসা করে, ওইটা নিয়ে উনি পুরা দিন এখান থাকে। উনি শেয়ার ব্যবসা করে ওগুলো মোবাইলের মধ্যে ক্লাস এসে ব্ল্যাকবোর্ডে কোনো একটা কিছু লিখে দিবে, বাদ বাকি পড়া পায় না। এখানে কথা বলবো, যদি ব্যবসা যদি লস হয় তাহলে এগুলো স্টুডেন্টের উপর কি রাখে এগুলো জানে। এর আগে সোমবার 18 মে দুপুরে একাডেমির অধ্যক্ষ ভারপ্রাপ্ত আকিমুল ইসলামের কক্ষে দুই শিক্ষকের এই হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে একাডেমির বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক হামিদুল হক জানান, যখন চতুর্থ পিরিয়ড শেষ, তখন জামাল উদ্দিন সাহেব আমাকে ছুটি চাইছিল, ছুটি চাইতে আসছে। তার একটা সপ্তম পিরিয়ড ক্লাস আছে, আমাকে কাজ আছে। তা আমি ওনাকে বললাম যে কাজ থাকলে আপনি ক্লাসের সমন্বয় করেন, কাকে দিয়ে দেন, কাকে দিয়ে করান, তাহলে আপনি ছুটি দিতেন। তখন তর্কাতর্কি করা শুরু করছে সে, আমার ছুটি না দেওয়াতে আমার তেড়ে আসছে, আমাকে আমার কাছে তেড়ে আসছে, আমার সাথে মারামারি শুরু করছে। বিদ্যালয়ে সুন্দর পরিবেশ রাখার জন্য ছাত্রছাত্রী লেখাপড়া যাতে সুন্দর হয়, দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখন শেষ পরীক্ষার্থী, তাদের এই কারিকুলাম আমাদের শেষ, তাদের বিভিন্ন বিষয়ে যাতে আমরা সুন্দরভাবে পাঠদান করতে পারি, সকল শিক্ষক সহযোগিতা করেন। ওনাকে এভাবে কাজ দিলে না বারবার এরকম করে। আপনি কি কোথাও অভিযোগ করেছেন? আমি কোথাও অভিযোগ করছি, থানায় অভিযোগ করছি। তবে ঘটনার এইসব বিষয় অস্বীকার করে অভিযুক্ত সহকারী শিক্ষক জামাল উদ্দিন জানান, আমি শেয়ার ব্যবসা করি, সেটা অন্য কথা না। যেমন মনে করেন আমি কোনোদিন স্কুল থেকে কোনোদিন আগেও যাই নাই, পরে যাই, আপনি হাজারের হাতে দেখলে বুঝতে পারবেন। আর শেয়ার ব্যবসা করলে সেটা অন্য ব্যাপারের ব্যক্তিগত ব্যাপার। আমাদের ফেব্রুয়ারি মার্চের 8 তারিখ কি হয়ে গেছে, আমাদের পেন্ডিং হয়ে গেছে। 9 তারিখ আমরা হিসাব ক্লোজ করে ফেলছি। হিসাব ক্লোজ করার পরে ওনার সাথে প্রথম যখন এপ্রিলের 8 তারিখ আসলো, ওনাকে বললাম স্যার টাকাটা জমা হয়েছে, বলো যে না টাকা জমা হয়নি। কেন? উনি একটা টিচারের নাম বলছে, ওই টাকাটা ওনার কাছে থাকছে। আমি তো আহ্বায়ক, আপনি টাকাটা জমা দিয়ে ফেলেন, টাকা যদি জমা না দেন এই টাকাটা আমরা কি হয়ে যাবে গা, মানে বেহাত হয়ে যাবে গা। উনি যে অভিযুক্ত করছে, অভিযোগটা এটাকে সত্য না মিথ্যা? মিথ্যা তো। আমি পঞ্চম পিরিয়ড ক্লাস করছি, ষষ্ঠ পিরিয়ডে রানিং, ষষ্ঠ পিরিয়ডে স্কুল ছুটি হয়ে যায়। ওনার কাছে আমি কেন ছুটির জন্য যাবেন? পঞ্চম পিরিয়ড ক্লাস শেষ, ষষ্ঠ পিরিয়ডের মধ্যে ওনার সাথে এই কথাটা হলো। এখন আমি যখন এখানে, তখন এটা বার্গেনিং হয়ে গেল, 5-10 মিনিট পর উনি এখানে আসছে, আমি সেটাও জানিও না। আমি যখন আসছি, প্রিন্সিপাল বলছে কি নিয়ে মাথামাতি হলো। আমি বলি স্যার ওনার সাথে টাকাটা জমা দিছি কিনা জিজ্ঞেস করার সাথে সাথে উনি আবার গরম হইয়া মানে গরম হয়েছে, এটা বলার সাথে সাথে উনি আমাকে এসে আমার ঘাড়ে একটা কি ঘুষি দিয়ে দিল, মুখে আমাদেরকে ঘুষি দিল। এই থেকে মনে করেন ধাক্কা হলো। প্রিন্সিপাল আমাদেরকে সবাই মানে কি করে দিচ্ছে। আমাকে আমি গেছি, উনি আমি চলে গেছি। আবার কিছুক্ষণ পর আমার মানি ব্যাগ যখন এখানে পড়ে গেছে, আমি যখন মানি ব্যাগ যখন নিতে আসি, উনি আবার ওই খেলাধুলার যে ট্রফি আছে, ট্রফি নিয়ে আমাকে মারার জন্য আবার উপদ্রব করা। এখানে আবার প্রিন্সিপাল রাশেদুল ইসলাম স্যার যারা আছে, তারা আবার কি করছে যে ওনাকে নির্ভর করতেছে। দুই শিক্ষকের হাতাহাতির বিষয়টি স্বীকার করে মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আকিমুল ইসলাম জানান, আমি যখন রুমে ঢুকি তখন সহকারী প্রধান শিক্ষক সাহেব আমার কাছে আসেন এবং বলেন যে এই সহকারী শিক্ষক জামাল উদ্দিন চৌধুরী উনি আমাদের ছুটি চেয়েছে যাওয়ার জন্য। তো আমি ছুটি দিতে অবরগতা প্রকাশ করেছি। এই নিয়ে আমার সাথে একটু উচ্চবাক্য হয়েছে। এরপরে এখানে এই কথা আর বাড়ায়নি। এরপরে জামাল সাহেব এখানে আসেন, আসার পরে আমি ওনাকে জিজ্ঞাসা করি যে কি ভাবছেন স্যার। এখানে পিকনিকের 700 টাকা অতিরিক্ত ছিল, ছাত্রদের থেকে কালেকশন করার খরচের পরে 700 টাকা অতিরিক্ত ছিল, সেই টাকাটা উনি এখনো জমা দেননি। জমা দেন, ওনাকে বলছে যে আপনি জমা দেন। তখন উনি বলছে যে জমা কি না, এটা কি যে জমা কি এই ইয়ে কি আপনি নিতে পারেন? তখন বলছে তুই জমা দেন, তুই জমা দে। তখন উনি উঠে সোজা হয়ে উঠে ওনার ঘাড়ে একটা ঘুষি মারছে। সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন চৌধুরীর ঘাড়ের এখানে একটা ঘুষি মারছে। ঘুষি মারার পরে উনি তখন একটা থাপ্পড় দিয়েছে, দিয়ে পড়ে গেছে দুইজনে। তখন আমি উঠে হঠাৎ উঠছি। ওঠার পরে
আমি চেষ্টা করছি যে ওনার দুজনকে সেপারেট করে দেওয়ার জন্য। এক পর্যায়ে আমি দুজনকে সেপারেট করতে সক্ষম হই এবং আমি সহকারী প্রধান শিক্ষককে এখানে বসতে বলি যে আপনি রুমের বাইরে যাবেন না, আর জামালউদ্দিন চৌধুরীকে হেলাল সাহেব তার রুমে নিয়ে চলে যায়। এরপরে আমরা কিছুক্ষণ অবস্থান করি এবং ওনারা আবার আমার কাছে আসেন। সেখানে রাশেদুল ইসলাম কলেজের প্রভাষক উনি উপস্থিত ছিলেন, হঠাৎ করে আসলেন। আসার পরে সহকারী প্রধান শিক্ষক আবার আসলেন, আসার পরে ওখানে বসলেন। বসে কিছু কথাবার্তা হচ্ছে যে স্যার এই ধরনের ঘটনা। তখন জামালউদ্দিন চৌধুরী এখানে যখন ধস্তাধস্তি হয় তখন তার মানিব্যাগটা এখানে পড়ে যায়। তো পড়ে যাতে সেই মানিব্যাগটা উনি নিতে আসেন। যখন উনি রুমে ঢুকছে তখন সৈয়দ মাসের আবার এখানে যে আমার ট্রফি আছে, খেলার যে ট্রফি, এই ট্রফিতে আবার উনি ধরে মারার জন্য উদ্যত হন সহকারী প্রধান শিক্ষক। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে হামলার কথা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন আছে। দৈনিক আজীবী, নিউজ ডেস্ক।